বিসমিল্লাহির রহমানির রহিম। পলিটেকনিক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সকাল। আমি আমার পরিচয় দিচ্ছি। আমি কাজী শাহানুর আলম, সহকারী শিক্ষক, পলিটেকনিক উচ্চ বিদ্যালয়, রংপুর। আজ আমি দশম শ্রেণীর গণিত বিষয়ের ত্রয়োদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বই খাতা নিয়ে সেটের সামনে বসে পড়ো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ছবির দিকে খেয়াল করো। ছবিতে মোট কতটি কলম দেখতে পারছো তোমরা? 4টি। নেক্সট আবার দেখো দেখি এখানে কয়টি কলম দেখা যাচ্ছে? 7টি, তাই তো? প্রথম স্লাইডে দেখলা 4টি, পরেরটাতে দেখলা 7টি। এখন কটা দেখতে পাচ্ছ? 10টি, তাই তো? তা চিত্রের কলমগুলোকে যদি ক্রমানুসারে সাজাই তাহলে একটা ধারা গঠন করে কিনা? কলমগুলো ক্রমানুসারে সাজালে একটা কি গঠন করে? ধারা গঠন করে। অর্থাৎ প্রথম 4টা কলম, পরে 7টা, পরে 10টা। একটু খেয়াল করে দেখো যে প্রথমে 4টা, এরপরে 7টা, এরপরে 10টা। অর্থাৎ কয়টি করে কলম বৃদ্ধি পেয়েছে প্রতি স্লাইডে? প্রথমটাতে 4টি, পরেরটাতে 7টি, তারপরেরটাতে হলো 10টি, তারপরেরটাতে 13টি। এভাবে কি হয়েছে? একটি ধারা তৈরি হয়েছে। হ্যাঁ, আমরা সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। সমান্তর ধারা কি বা সমান্তর ধারা কাকে বলে? সুন্দর করে সেগুলি লিখে নাও। আমি বলছি, তোমরা লিখো। কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের বিয়োগফল সর্বদা সমান সংখ্যক হলে তাকে সমান্তর ধারা বলে। আমি আবারও বলছি, কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের বিয়োগফল সর্বদা সমান সংখ্যা হলে তাকে সমান্তর ধারা বলে। যেমন 4 + 7 + 10 + 13, এটি একটি সমান্তর ধারা। এখানে প্রথম পদ হলো 4, দ্বিতীয় পদ হলো 7। তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে কত পাচ্ছি আমরা? 7 - 4 অর্থাৎ 3। অনুরূপভাবে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ মাইনাস করলেও আমরা 3 পাব। একইভাবে চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করলেও আমরা 3 পাব। ওই জন্য এটিকে সমান্তর ধারা বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় সমান্তর ধারা। আশা করি মনোযোগ দিলে তোমরা সমান্তর ধারা কী তা বলতে পারবে। সমান্তর ধারার নির্দিষ্ট সংখ্যক পদ ও পদের সমষ্টি নির্ণয়ের সূত্র গঠন করতে পারবে। সূত্র প্রয়োগে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই আমরা সূত্র জেনে নেই, কারণ সূত্র ছাড়া তো অঙ্ক করা যাবে না। কি বলো? প্রথম সূত্রটি হচ্ছে, এই সমান্তর ধারার প্রথম পদে সাধারণত যদি ডি হয় তাহলে আরতম পদ কত হবে? লিখে রাখো। আমি আবার বলছি, প্রথম পদে সাধারণত ডি হলে ধারাটির আরতম পদ হবে a + r - 1 × d।
এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি। 2 নম্বর সূত্রটা দেখি। কোনো ধারার প্রথম পদ এ, সাধারণত ডি, পদের সংখ্যা এন হলে ধারাটির এন পদের সমষ্টি কত হবে? সমষ্টিকে এস দ্বারা প্রকাশ করব। এস ইকুয়াল এন বাই 2 ইন্টু 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আমি আবারও বলছি, কোনো ধারার প্রথম পদ এ, সাধারণত ডি এবং পদের সংখ্যা এন হয়ে থাকলে ধারাটির সমষ্টি এস ইকুয়াল হবে এন বাই 2 ইন্টু 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ভালো করে তোমরা খাতায় উঠিয়ে নাও। স্নেহাস্পদ ছাত্রছাত্রীবৃন্দ, এখন আমরা একটি অঙ্ক করব। আমি অঙ্কটি বলছি, তোমরা খাতায় উঠেই নাও। 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট 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 ধারা, এই ধারাটির ষষ্ঠ পদ কত হবে? তোমাদের জন্য অঙ্কটি আমি করে রেখেছি, তোমরা দেখে দেখে সুন্দর করে উঠিয়ে নাও। একই সঙ্গে আমি বলে যাচ্ছি, আমার শুনেও তোমরা লিখতে পারো। শোনো এবং দেখো, একই সঙ্গে দুইভাবেই কাজটি করো। তা আমাদের ধারাটি ছিল 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট ডট ডট। এটি কেমন ধারা? এটি একটি সমান্তর ধারা। এখানে প্রথম পদ, যাকে আমরা এই দ্বারা প্রকাশ করব, প্রথম পদে ইকুয়াল কত? 5। সাধারণত ডি, অর্থাৎ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ করলে কত পাচ্ছ? 8 মাইনাস 5 3। তা আমরা জানি, একটু আগেই দেখে আসলাম, ধারাটির আরতম পদ এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি, তাই না? তাহলে ধারাটির ষষ্ঠ পদ কত হচ্ছে? তাহলে এ প্লাস আর মাইনাস ওয়ান, আর এর পরিবর্তে কত বসবে এখানে? 6 মাইনাস ওয়ান ইন্টু ডি, অর্থাৎ এর সমান আমরা জানি 5, মান বসিয়ে দাও, প্লাস 6 মাইনাস ওয়ান অর্থাৎ 5 ইন্টু ডি এর মান হচ্ছে 3, অর্থাৎ 5 প্লাস 5-এর সাথে 3 গুণন করলে 3 পাঁচে 15, 5 আর 15 যোগ করলে হচ্ছে 20 বা 20। ধারাটির ষষ্ঠ পদ হচ্ছে 20। বুঝতে পেরেছ? ভালো মতো উঠিয়ে নাও। শিক্ষার্থী বন্ধুগণ, এবার আমরা আরেকটি অঙ্ক দেখব। 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 ধারাটির কোন পদ 302? আবার বলছি, 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট 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 ধারাটির কোন পদ 302? অনুরূপভাবে অঙ্কটি আমি করে রেখেছি এবং আমি বলছি, তোমরা আমার শুনে এবং বোর্ড দেখে তোমরা উঠিয়ে নাও। এটিও একটি সমান্তর ধারা, যেহেতু আমরা সমান্তর ধারা নিয়েই আলোচনা করছি, অন্য কোনো ধারা আজকে এখানে আসার প্রশ্ন আসে না। এখানে প্রথম পদ এ ইকুয়াল 5, সাধারণত ডি ইকুয়াল দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ অর্থাৎ 3। তো ধারাটির কোন পদ 302? ধরে নেই আমরা এটাকে, মনে করি ধারাটির আরতম পদ 302। আরতম পদের সূত্র আমরা জানি যে এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল 302। মান বসিয়ে দেই, এ এর মান 5 প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান 3 ইকুয়াল 302। 5 প্লাস, কাজ করি এখানে, 3 আর প্লাস মাইনাস মাইনাস 3 হোক 3 ইকুয়াল 302। 3 আর প্লাস, এই 5 থেকে 3 মাইনাস করলে কী পাচ্ছ? প্লাস 2 ইকুয়াল 302। অর্থাৎ 3 আর ইকুয়াল সমাধান করেছি আমরা 302, তাহলে প্লাস 2 সাইড চেঞ্জ করলে কী হচ্ছে? -2, বা 3 আর ইকুয়াল 300, আর ইকুয়াল কী হবে? 300-কে 3 দ্বারা কী করতে হবে? ভাগ করতে হবে। আর এর মান পাচ্ছি আমরা 100। ধারাটির কোন পদ 302? দেখা যাচ্ছে ধারাটির এই 100তম পদ, 100তম পদ হচ্ছে 302। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো। কোথাও না বুঝলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবা।
আমি আবারও বোঝানোর চেষ্টা করব। খুব সুন্দর করে উঠিয়ে নাও। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য একটি একক কাজ। তোমরা কাজটি করে 2 মিনিটেই কমেন্ট বক্সে প্লেস করে দাও। 4 + 7 + 10 + 13 ধারাটির কোন পদ 301? তোমাদের জন্য 2 থেকে 3 মিনিট সময় বরাদ্দ। এর মধ্যেই কাজটি তোমরা করে দেওয়ার চেষ্টা করো। আশা করি প্রত্যেকেই পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটি অঙ্ক দেখি। 5 + 8 + 11 + 14 ধারাটির 27টি পদের সমষ্টি কত? অঙ্কটি আমি করে রেখেছি, তোমাদেরকে এখন আমি বুঝাই দিচ্ছি। তোমরা বুঝো, শুনো, লিখো। এটি একটি সমান্তরাল ধারা। এখানে প্রথম পদ a = 5, সাধারণত d = 8 - 5 = 3। 27টি পদের সমষ্টি বের করতে বলা হয়েছে, অর্থাৎ পদ সংখ্যা n = 27। ধারাটির সমষ্টি কত? তোমাদেরকে দ্বিতীয় যে সূত্রটি দেখিয়েছিলাম, এটির সমষ্টি s = n/2 × 2a + n - 1 × d। এখানে যথাস্থানে মানগুলো সুন্দরভাবে বসিয়ে দাও। n/2, n এর মান কত? 27 ভাগ 2 × 2a, 2 × এর মান হচ্ছে 5। দেখতে পাচ্ছ তোমরা, a হচ্ছে 5 প্লাস n - 1, n হচ্ছে 27 - 1 × d, d অর্থাৎ 3। তাহলে 27 ভাগ 2 × কত হয়? 10 বা 10 প্লাস 27 থেকে 1 মাইনাস করলে 26 × 3। 27 ভাগ 2 × 10 প্লাস 26-এর সাথে 3 ইন্টু করলে পাওয়া যাচ্ছে 78। তো 27 ভাগ 2 × 10 প্লাস 78 অর্থাৎ 88। 27 এই 2 দ্বারা 88কে ভাগ করলে 44 পাচ্ছি। এখন 27-এর সঙ্গে 44 গুণন করলে কত পাচ্ছি আমরা? 1188 বা 1188। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। কোথাও বুঝতে অসুবিধা বোধ করলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি আবার উত্তর দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসে থাকলে তোমরা জোড়ায় কাজ করে থাকো। এরকমেরই একটি কাজ, যদিও এখন বাসায় অবস্থান করছো, কাজটি তুমি এককভাবেই করার চেষ্টা করো। 8 + 11 + 14 + 17 ডট 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 এই ধারার 12তম পদ বের করো। আশা করি তোমরা প্রত্যেকেই পারবে। ক্লাসে থাকলে দলে কাজ করে থাকো। এরকমেরই একটি দলীয় কাজ, এগুলিও বাসায় তুমি এককভাবে করার চেষ্টা করো। সহজ অঙ্ক দেওয়া রয়েছে। 5 + 11 + 17 + 23 প্লাস ডট 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 প্লাস 59 ইকুয়াল কত? নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই ধারাটির সমষ্টি বের করতে বলা হয়েছে। কি বের করতে বলা হয়েছে? সমষ্টি বের করতে বলা হয়েছে। আর একটা অঙ্ক হলো 8 + 16 + 24 প্লাস ডট ডট ধারাটির প্রথম 90 পদের সমষ্টি কত বা 9টি পদের সমষ্টি কত? এই টাইপের অঙ্ক তোমাদেরকে করানো হয়েছে, সূত্র প্রয়োগের মাধ্যমে বোঝানো হয়েছে। আশা করি তোমরা প্রত্যেকেই ভালোভাবে বুঝছো এবং প্রত্যেকেই করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধরে সমান্তরাল ধারা সম্পর্কিত বেশ কিছু আলোচনা হলো, কয়েকটি অঙ্ক করা হলো, সূত্রের প্রয়োগ দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
কে কতটুকু বুঝতে পেরেছো একটু যাচাই করি। একটা সৃজনশীল প্রশ্নের মাধ্যমে তোমাদের জন্য 10 মিনিট সময় বরাদ্দ। তোমরা করে এটিকে গুগল শিটে পাঠিয়ে দিতে পারো। $30 + 25 + 20 + ... -25। ধারাটিতে প্রথম পদ কত, ধারাটির সাধারণ অন্তর কত এবং ধারাটির সমষ্টি নির্ণয়ের সূত্রটি লিখো। সমষ্টি নির্ণয়ের সূত্রটি লিখে সমষ্টি বের করার চেষ্টা করো। আশা করি মনোযোগ দিলে ওপর থেকেই পারবে। স্নেহাস্পদ ছাত্রছাত্রীবৃন্দ, দেখতে দেখতে সময় শেষ হয়ে এলো। তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিচ্ছি, কাজটি লিখে রাখো। এবং বাড়ির কাজের তো তোমরা আলাদা খাতা তৈরি করেছো, স্কুল খুললে অবশ্যই বাড়ির কাজগুলো জমা দিবা। 1 + 3 + 5 + 7 + ... ধারাটির n পদের সমষ্টি বের করো। ভালো থাকো সবাই। যেহেতু করোনা কাল চলছে, বাসায় থাকো, বাইরে গেলে মাস্ক পরিধান করো, ঘন ঘন সাবান পানিতে 20 সেকেন্ড ধরে হাত ধোও, হাত পরিষ্কার করো এবং সামাজিক দূরত্ব বজায় রাখো। স্বাস্থ্যবিধি মেনে চলো। ভালো থাকো সবাই। ধন্যবাদ। আগামী দিনে